আওতায় আনা উচিত। জি, 2012 সালে বিজয় দিবসে দেশের অন্যতম প্রধান বিরোধী দলীয় নেত্রী ওই সময়ের এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সাভার স্মৃতিসৌধে যেতে বাধা দেওয়া হয়েছিল। এটি কি তখনকার সরকারের ফ্যাসিবাদী চরিত্রের শুরুটা এরকম ছিল কিনা, যে সবকিছুতে একক কর্তৃত্ব, সবকিছুতে নিজের নিয়ন্ত্রণ, আর কাউকে কোথাও ভাগ না দেয়া, এটার শুরুটা ছিল কিনা? তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কি করা হবে তার সাথে 2024-এ গিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি, 2012-তে তো সেটা চিন্তাও করিনি, বুঝতেও পারিনি আমরা। কিন্তু আমি বলবো যে একজন স্বৈরশাসক ওনার শেখ হাসিনার যে বেগম খালেদার প্রতি এক ধরনের জিঘাংসা, যেটা শি টুক ইট ভেরি পার্সোনালি, এবং তার সাথে যতটুকু সম্ভব তাকে হত্যা করাটা, শুধু ততটুকু, তাকে চিকিৎসা করতে না দেওয়া, মানে প্রকাশ্যে হয়তো খুন করতে পারেনি। তাকে যে পারলেও তো মানে নদীতে চুবানো, তার ওনার যে ভাষা যে ছিল, একজন প্রধানমন্ত্রীর ভাষা যে উনি নদীতে একজনকে চুবাবে, একে দেখাও ওকে দেখাও, এবং কোনো প্রকার সম্মান প্রদর্শন তো, কিন্তু রীতিমতো বিদ্বেষ, ঘৃণা, এবং তাকে মানে পারলে তো একেবারে শেষ করে দেয়। কিন্তু আমরা আসলে বোকা বনেছিলাম 2012-তে, আমরা বুঝতে পারি, আমরা হয়তো ভেবেছিলাম যে মানুষ কি এতই খারাপ হতে পারে, হয়তো এটা পলিটিক্যাল রেটরিক মনে করেছে অনেকে। এর পরে 10-12 বছরের যে টর্চার, যে এই ভদ্রমহিলা, উনি তো বয়স্ক মানুষ, শেখ হাসিনা থেকে বয়সে উনি বড়। আচ্ছা, আপনি এই যে তারা যখন ইন্ডিয়াতে পালিয়েছিল 75-এর পরে, আপনি কি জানেন যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নির্দেশে তার পরিবারের যে সদস্য, একজন নামী আওয়ামী লীগ নেতা, তিনি এবং বেগম সাদা চৌধুরীকে 32 নম্বর বাড়ি বুঝিয়ে দিয়েছিল কার নির্দেশে? এত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নির্দেশে। তখন তো রাজনীতিতে এক ধরনের শ্রদ্ধাবোধ বা সম্মানবোধ তার কি কিছুটা, এবং তার যে ফেরত আসা বাংলাদেশে, সেটারও তো নির্দেশ হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য। তার জন্য কি কোনো কৃতজ্ঞতা বোধ? তার ভবিষ্যৎ রাজনীতির পথটা কি? এই পথ ধরে ভবিষ্যৎ রাজনীতিটা আমাদেরকে এখান থেকে বের হয়ে আসতে হবে। আমার আপনার সাথে রাজনৈতিক বিতর্ক হতে পারে, মতাদর্শের ভেদাভেদ থাকতে পারে, কিন্তু তাই বলে আমি ব্যক্তিগতভাবে আপনাকে চিকিৎসা করাবো না, আপনাকে অত্যাচার করব, একের পর এক মামলা, আপনার বাড়ির সামনে বালির ট্রাক এনে আপনার গেট বন্ধ করে দেব, এটা তো একেবারে বলবো যে চরম নিচু ছোট লোক পর্যায়ের এক ধরনের। এখান থেকে আমাদের বেরোতে হবে আসলে। সৈয়দ রিয়াদ, আপনার